সাজাইলাম এই না মজা রাখি পান 10টা পয়সা দাম রে পান মিঠা পান রে চুনি দিলাম সুপারি দিলাম জর্দা দিলাম রং বেরঙের মশলা দিয়ে পান সাজাইলাম এই না মজা রাখি পান 10টা পয়সা দাম রে পান মিঠা পান রে पैसा दाम रे पान मीठा पान रे रकम जिनिस दिया सजाइसे दुकान रे पान मीठा पान रे 10टा पैसा दाम रे पान मीठा पान रे चून दिलाम सुपारी दिलाम जर्दा दिलाम रंग बेरंगेर मसला दिया पान सजाइलाम এই না মজা রাখি পান 10টা পয়সা দাম রে পান মিঠা পান রে 10টা পয়সা দাম রে পান মিঠা পান রে हेलो बोलছি আচ্ছা আচ্ছা বাড়িটা কেনা হয়ে গেছে ঠিক আছে না না ফ্যাক্টরিটাও কিনতে হবে যত টাকা লাগে আমি দেব ওই ফ্যাক্টরিটাই আমার চাই বাবা
বাড়ি। কি সুন্দর সিঁড়ি, কি সুন্দর চেয়ার টেবল জিনিসপত্র। আমি এই বাড়িতে ঘুরুম ফিরুম, নাচুম গামুম, আমি যা খুশি আমি তাই করুম। হাতে তুই বাপের বেটা, যা করলি তাই করলি, বড়লোক হয়ে দেখালি। বিশ্বাস কর, গরিবের তোরে দেখা সাহস পাইব, ভরসা পাইব। আল্লাহর উপর বিশ্বাস করব। আল্লাহ চাইলে সব করবার পারে, ফকিরে বাসাও করবার পারে। আমি তোর উপর খুশি, এত খুশি যে আল্লাহর কসম তুই যা চাইবি তাই করুম, যা কইবি তাই শুনুম। তাইলে আইজ আমার মনের কথাটা হল। না 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 না, এইটা শুনুম না। কেন শুনবি না? তুই তো কইছিলি যেদিন আমি বড় লোক হমু সেই দিন তুই তোর মনের কথা কবি, আমি শুনুম। আমি আমার মনের কথা কমু, তুই শুনবি। আমি না আমার মনের কথা তোরে কমু, তোর মনের কথা আমি শুনুম। কারণ আমি আমার মনের কথাও জানি, তোর মনের কথাও জানি। না, তুই আমার মনের কথা জানোস না। হ্যাঁ জানি। না, জানোস না। হ্যাঁ জানি। আমি কই তুই জানোস না? আমি কই আমি জানি, 100 বার জানি, 1000 বার জানি। তুই একটা মাইয়ারে ভালোবাসোস, তার নাম হইল, তার নাম হইল, তার নাম হইল ছবি। হাও ময়না, আমি যারে ভালোবাসি তার নাম ছবি। তার লেগে আমি ক্যারাম ছেড়ে শহরে আইছি। তার লেগে আইজ আমি বড় লোক হইছি। না না না, ময়না, 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 দরজা খোল, দরজা খোল ময়না, 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 দরজা খোল, ময়না, ময়না, দরজা খোল ময়না, 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 দরজা খোল, ময়না, দরজা খোল ময়না, 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 একটা কথা, ময়না, আমার তোর মনের কথা কর, বিশ্বাস কর, আমি তোর লেগে সব করতে পারু। আমি তোর মনে দুঃখ দিব না, তুই যা কবি তাই শুনুম, তাই করুম। তাহলে তুই অনেক থেকে যা, তুই আল্লাহর কসম তুই যা, যা। না, আমি যেতে দেব না। এই বয়সে চাকরি খোঁজে তোমাকে আমি পথে পথে ঘুরতে দেব না। তাহলে সংসার কি করে চলবে? আমি চালাবো, দরকার হলে ঝিকিরি করব, ভিক্ষা করব, তবু তোমাকে আর কষ্ট করতে দেব না। না ছবি মা, যে পুরুষ তার স্ত্রী সন্তানের মুখে ভাত জোগাতে পারে না তার বেঁচে থাকারও কোনো অধিকার নেই। বাবা, তোমার দুটো পায়ে পড়ি, তোমার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু টাকা ধার নাও, কোন একটা ব্যবসা করো। বারে, আমাকে কেউ টাকা ধার দেবে না। আমি যে আজ ভিখারি, ভিখারির কোনো বন্ধু হয় না, আপনজন থাকে না। বাবা, তাহলে আমরা কে? তোমার সুখের দিনে না এলেও দুঃখের দিনে তো এসেছি। এই সামান্য কত টাকা জমি বিক্রি করে এনেছি, যদি আপনাদের এই বিপদে কোনো কাজে আসে।
লোভে আমি আমার সন্তানের ভালোবাসা বুঝি নাই। এই টাকার অহংকারে আমি আমার আপনজনকে চিনি নাই। আমি চাই না এই টাকা, আমি চাই জীবনের সুখ শান্তি, সবার স্নেহ মমতা, আমার আমার সন্তানের ভালোবাসা। বাবা, বাবা, না, আমি আপনাকে আপন না, আমি আপনাকে কেউ না। যদি কেউ হইতাম তাহলে কি আজ আমি দোতলা বাড়িতে আর আপনার এই ঝুপির থাকতেন? চাচা, আল্লাহ আমার দিন ফিরাইছে, আপনি গো চিল্লায়, আপনি গো সাহায্য না পাইলে আমি কই পড়ে থাকতাম। কিন্তু আমি আপনাকে লেগে কিছুই করতে পারলাম না। বস্তি ছেড়ে তো আপনারা আমার লগে গেলেনই না। আমি কোনো সাহায্য করতে চাইলেও আপনারা নেন না। কোন আপনারা বড় লোক হইতে চান না, গরিবই থাকবার চান। হ্যাঁ বাবা, এইটা ঠিকই, আমরা বড় লোক হইয়া আমাকে সুখ শান্তি আড়াইবার চাই না। কিন্তু এইটা ঠিক না যে তুমি আমাকে কেউ না। বিশ্বাস করো, এই দুনিয়ায় তুমি আমাকে সবচেয়ে আপন। এর লেগেই তো বিশ্বাস করে মনের কথাটাও আমারে কর না। মনের কথা তোমারে কই না। বাবা, দোকান বন্ধ হয়ে যাইব, ওষুধটা নিয়ে আহ। এই নাও, আর ফিরবার সময় ওই মুন্সি ঘটকরে আরেকবার তাগিদা দিও। আচ্ছা মা। মুন্সি ঘটক কেন? কাম আছে। মুন্সি ঘটকরে দিয়া কি কাম? ছবি বাড়িতে পাঠামো, তোর বিয়ার কথাটা পারতে। আমি এখন বিয়া করুম না। কখন করবি? যখন তুই তোর মনের কথা কবি। ও, এই কথা? আচ্ছা যা, তুই যেদিন বিয়া কইরা ফিরে আইবি সেই দিন আমি আমার মনের কথা কমো। আমি বিশ্বাস করি না। জানোস তো আমি মিথ্যা কথা কই না। তোরে ছুঁয়া কই, বিয়া করে আইলি তুই আমার মনের কথা শুনবি। অনন্যের কামে বাখরা দিস না। আমি মনে মনে কত কথাই না ঠিক করে রাখছি। দেহি শোনে, মুন্সি ঘটকে দিয়া সাজাইয়া পড়াইয়া এমন কইরা বিয়ার কথাটা পারুম যে ছবি কো বাড়ির কেউ বুঝবারই পারবো না জামাইটা ক্যাঠা। জামাইটা একটা বাপের বেটা, যেমনি রূপে তেমনি গুণী, তারপর আবার লক্ষ না না কোটিপতি, যারে কয় সোনায় সোহাগা। সবই তো বুঝলাম ঘটক সাহেব, কিন্তু আমরা যে আমাদের মেয়েকে কোনো বড় লোকের সঙ্গে বিয়ে দেব না। হ্যাঁ, কয় কি মাথায় বাড়ি? বড় মিয়া একটা কিছু করে করবেন না? আচ্ছা বেগম সাহেবা, আরেকবার ভাইবা দেখেন, এমন সুবর্ণ সুযোগ হেলায় হারাইবেন না। বাড়িটা ফেরত পাইবেন, ফ্যাক্টরি ফেরত পাইবেন, নগদ 10 লক্ষ টাকা পাইবেন। ঘটক সাহেব, টাকার লোভ দেখাবেন না। জীবনে আমরা টাকা বহু দেখেছি। আমাদের কাছে আমাদের মেয়ের সুখ শান্তি বড়, আমাদের সুখ শান্তি না। মেয়েকে সেখানে বিয়ে দেব যেখানে মেয়ে চাইবে। আমি এখানেই বিয়ে করতে চাই মা। ছবি মা, যদি সত্যি আমার সুখ শান্তি তোমাদের কাছে বড়, তাহলে আর বাধা দিও না। ঘটক সাহেব, এই বিয়ে আমি করব। তাহলে আগামী শুক্রবারই বিয়ের দিনটা? হ্যাঁ, আমি রাজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মা, কি করলি? বাবা, মেয়েকে তো বাপ মা বিয়ে দেয় তার সুখ শান্তির জন্যে। বিশ্বাস করো, আমি জীবনে সবচাইতে বেশি সুখী হব যদি আমি আমার বাপ মাকে সুখী করতে পারি, তাদের হারানো সুখ শান্তি তাদের ফিরিয়ে দিতে পারি। আমার জন্য দুঃখ করো না। আমি স্বেচ্ছায় সজ্ঞানে আমার সুখ শান্তির বিনিময়ে আমার বাপ মার সুখ শান্তি কিনলাম। সে
যেই হোক আমি তাকে বিয়ে করবো, তাকে বিয়ে করবো। এই আংটিটা বিয়ার সময় বউরে পড়াইবি। ময়না, হাসাই তুই চাইবি না? দূর পাগল, আমি গেলে এই ঘর সাজাইব কেটা? দেহি শোনে, ফুল দিয়া সারাটা ঘর কি সুন্দর করে আমি সাজাই। দেখ, আমি করলাম তোর কাছে কোনদিন কিছু চাই নাই, খালি আইসি আবদারটা করছি। বিয়া হয়ে গেলে বনিয়া সিধাই ঘরে উঠবি। এই ঘরে হইব তোর বাসর ঘর। এই ঘরে ঘুমটা তুইলা তুই তোর বইয়ের মুখ দেখবি, মন ভইরা আদর করবি, বুকে জলে আনবি, করবি তোমার আশা পূরণ। কথা দে। কথা দিলাম। ছবি বাবুরে, ওকে বলিস আমি আমার মন বিক্রি করি নাই। এই মনে সারা জীবন শুধু ওই থাকবে, শুধু ওই থাকবে। আসুন কাজী সাহেব, যান। বিসমিল্লাহির রহমানির রহিম। বলো মা। আমি জনাব আব্দুল কাদের সাহেবের দ্বিতীয় কন্যা মোসাম্মদ রওশনারা বেগম ওরফে ছবি, তালুটিয়া নিবাসী মরহুম রহমতুল্লাহ সাহেবের দ্বিতীয় পুত্র জনাব নবাবুল্লাহ শহীদ। বরের নাম কি বললেন? কেন মা, ভুল করলাম নাকি? বরের নাম তো দেখি নবাবুল্লাহ। বাবার নাম? আল্লাহ রহম কর, বাবার নাম লেখা আছে রহমতুল্লাহ। নবাব রুবি, মিয়া ভাই, আমি
আমার নবাব আর আপনার ছোট জামাই মা। সত্যি তুমি আল্লাহর নেক বান্দা। আল্লাহ তার প্রিয় বান্দাকে এইভাবেই পুরস্কার দেন আর শাস্তি দেন আমার মতো গুনাহগারকে। বাবা, এই ভরা মজলিসে তুমি আমাকে অপমান করো, লাঞ্ছনা দাও, তোমার যা খুশি শাস্তি দাও, তাহলে শুধু আমি কিছুটা শান্তি পাবো। ভাববো আমার পাপের বোঝা কিছুটা হালকা হয়েছে। নবাব, মাকে সালাম করো। মা, ভাবি ওরে নিয়ে এক জায়গায় যাইতেছি, একটা ওয়াদা পুরা করতে হইব। আইস এটা ফিরুম না, চলো। ময়না, 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 এই ঘরে হইব তোর বাসর ঘর, এই ঘরে ঘুমটা তুলা তুই তোর বইয়ের মুখ দেখবি, মন ভইরা আদর করবি, বুকে জড়াইয়া নিবি। করবি তো আমার আশা পূরণ কথাতে। মনের কথা কই নিজেদের শেষ কইরা আমারে বিশ্বাস করতে পারবি না। কেন পারলি না ময়না? কেন পারলি না? কেন পারলি না?
বাইচা থাকুন, রোজ আয়া তোর কবর জিয়ারত করুন। কথা দিলাম।